প্রচুর বৃষ্টি হচ্ছে ধারাবাহিকতায় আজ কদিন যাবৎ সারা দেশেই মনে হয় এরকম বৃষ্টি। আমাদের শেরপুরেতেও বৃষ্টি প্রচুর। দেখতে পাচ্ছেন মাঠ পানি একাকার হয়ে গেছে। সেই সাথে সেই পানির যে পুকুরগুলো ভেসে আসছে, সেই পুকুরের মাছগুলো এক একজনের ছিপ দিয়ে মাছ ধরছে। বিভিন্ন ধরনের অনেকেই মাছ পেয়েছে, আবার অনেকেই পায় নাই। অপেক্ষাগত অনেকেই ছিল, এখন দু একজন আছে ছিপ দিয়ে মাছ ধরার জন্য অপেক্ষাগত। অনেকেই চলে গেছে। শুধু দূরে দেখতে পাচ্ছেন কিছু লোক বসে দিয়ে মাছ ধরছে। সেই সাথে আপনাদের দেখাচ্ছি লোকটা কি অবস্থা। এলাকার আমাদের বরবাদ্দি বন ভেসে যাচ্ছে পানিতে, ধানগুলো চলে গেছে গা চতুর সাইডে। একটু মাথা উকি দিচ্ছে শুধু। আল্লাহ তাআলাই ভালো জানে। এই সম্পদ আমাদের রিজিক আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দিয়েছে এবং দিবে আশা করি। যা হোক, আল্লাহ তাআলা যেটা কেড়ে নিয়েছে সেটার জন্য শুকরিয়া জানাই। যেটা নিবে আলহামদুলিল্লাহ, যেটা দিবে আলহামদুলিল্লাহ, সমস্ত কিছুর জন্য প্রশংসা আল্লাহ তাআলার। তো এইদিকে পুকুরে মাছ সব ভেসে গিয়েছে, তারা পহরা দিচ্ছে। পুকুরের পাশে ধান ক্ষেত ছিল, এই ক্ষেতগুলো ডুবে যাচ্ছে। দূরে ক্ষেতগুলো ডুবে অবস্থা, কখন জানি ডুবে যায় জানি না। তবে দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বাংলাদেশের জন্য, প্রতিটা দেশকে জেলা আল্লাহ তাআলা হেফাজত করে। আমাদের শেরপুর জেলার অধিকাংশ গ্রামগুলো ডুবে গিয়ে যাচ্ছে বন্যার পানিতে। পাহাড়ি ঢল ইন্ডিয়ার আসাম থেকে আসছে। নালিতাবাড়ি, শ্রীবর্দী, বক্সিগঞ্জের, জামালপুরের। তো ঝিনাইগাতি আমাদের উপজেলা এদিকে ডুবে গিয়েছে, শহরে পানি ঢুকছে। চতুর্দিকে একই অবস্থা। তবে দোয়া চাই বাংলাদেশের প্রতিটা মানুষের জন্য, শেরপুরবাসীর জন্য। সকালেই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন শেরপুরটাকে রক্ষা করে। সে সাথে সমস্ত জেলার বাংলাদেশের আল্লাহ তাআলা রক্ষা করে। বৃষ্টি আলহামদুলিল্লাহ দিয়েছে রহমত। তবে আল্লাহ তাআলা যেন আমাদের রিজিক যেন তিনি আমাদের প্রতি অসন্তুষ্ট না, রিজিক নষ্ট না করে দেন, সেদিকে আল্লাহর কাছে দোয়া করবো। আল্লাহ তাআলা মাপ চাই, ক্ষমা চাই। আল্লাহ তাআলা আপনি আমাদেরকে সকলকে হেফাজত করেন এই প্রাকৃতিক দুর্যোগ থেকে। সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন। আসসালামু আলাইকুম।